দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতিতে রাজধানী সহ সবজির বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এছাড়া সপ্তাহের ব্যবধানে চাল ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। এই নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন এবার আমাদের সহকর্মী। বরিশাল থেকে আছেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, আজ ছুটির দিন উপেক্ষা করে বাজারে মাছ, মাংস, সবজি সহ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে দেখছি যে আমরা প্রত্যেকটি সবজির দাম, মাছের দাম কিন্তু আসলে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। তবে বাজারের যে পরিস্থিতি, বাজারে কিন্তু একদমই যে বিষয়টি হচ্ছে যে আসলে বাজারে দোকানপাটের যে সংখ্যাটি, রাস্তার পাশে যে আমরা সবজি বিক্রেতাদের দেখি সেটি কিন্তু একেবারেই কম রয়েছে। সেখানে কিন্তু দুই একটি দোকানপাট আমরা দেখেছি এবং অপর আরেকটি বাজারে আমরা দেখেছি যে কিছু সংখ্যক দোকান বসানো হয়েছে এবং সেখানে তারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বৃষ্টির কারণে উত্তর অঞ্চলে বন্যা হয়েছে, যার ফলে কিন্তু আসলে তারা এই যে পাইকারি বাজার থেকে যে সবজিগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে না পারার কারণেই কিন্তু আসলে বাজারে দোকানপাটের সংখ্যা কমেছে। সেক্ষেত্রে কিন্তু আসলে যেহেতু দোকান কম, সরবরাহ কম, তার ফলে কিন্তু আমরা দেখেছি যে কাঁচা মরিচের কেজি কিন্তু 120 টাকা থেকে 160 টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। আমরা গত সপ্তাহে 80 টাকা 60 টাকা কেজি দরে বিক্রি করতে দেখেছিলাম। শশার দাম কিন্তু কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে। আজকে শশা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। পেঁপে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয়েছিল 30 টাকায়, এই সপ্তাহে পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। বরবটি বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 80 টাকা ছিল, এই সপ্তাহে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করল্লা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। সব মিলিয়ে কিন্তু আসলে দেখা গেছে বরিশালের যে সবজির বাজারগুলো রয়েছে, যে সবজিগুলো রয়েছে আসলে সেগুলো কিন্তু বিক্রেতারা যেটি বলছেন যে এই সবজিগুলো তাদের পেতে কষ্ট হয়েছে এবং বেশি দামে তাদেরকে পাইকারি বাজার থেকে কিনতে হয়েছে, যার ফলে কিন্তু তাদেরকে এই সপ্তাহে বেশি দামে বিক্রি করতে হয়েছে। যেহেতু আপনি জানেন যে শুক্রবার বাজারে ক্রেতাদের সংখ্যা একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতারা বাজারে আসেন, তারা কিন্তু আসলে সবজির দাম দেখে কেউ কেউ কিন্তু পেঁপে সহ যে কম দামে যে জিনিসগুলো পণ্যগুলো রয়েছে সেগুলো কিনছেন, কিন্তু তবে এই যে বরবটি রয়েছে, করলা রয়েছে সেগুলো কিন্তু এখন এড়িয়ে যাচ্ছেন। বিশেষ করে শশার দাম 160 টাকা হয়েছে, সেক্ষেত্রে তারা শশাও কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বন্যার কারণে কিন্তু আসলে এইসব সবজির দাম বেড়েছে। এর পাশাপাশি যদি আমি বরিশালের মাছ বাজারের কথা বলি, সেখানে কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে কই মাছ 180 টাকা কেজি দরে বিক্রি করতে, সেক্ষেত্রে এই সপ্তাহে আমরা দেখছি ঘেরে চাষ করা কই মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। পাঙ্গাস বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। রুই মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 480 টাকা কেজি দরে। কাতলও ওই একই দামে বিক্রি হচ্ছে। পোমা মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু 480 টাকা কেজি দরে আমরা কিন্তু বিক্রি করতে দেখেছি। এর পাশাপাশি চিংড়ি মাছ আমরা দেখেছি 800, 700, 800 টাকা কিন্তু আসলে চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে এবং বড় যে চিংড়ি মাছটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে, 5 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগি 290 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। সব মিলিয়ে বাজারে আমরা যারা ক্রেতা আসছিলেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যে বৈরী আবহাওয়ার যে অজুহাত সেটি দিয়ে কিন্তু আসলে বরিশালে সরবরাহ কম, এমনটি বলে কিন্তু আসলে প্রত্যেকটি পণ্যেরই কিন্তু দাম বাড়ানো হয়েছে। তারা বলছেন যে বাজার নিয়মিত মনিটরিং করা। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, বরিশালে কিন্তু গত 2 দিন বৃষ্টি হয়নি, এই 2 দিন কিন্তু আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। তারপরে কিন্তু বরিশালে যে নিত্য পণ্যগুলো রয়েছে প্রত্যেকটির দামই কিন্তু কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে এবং সবজির ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সবজিতে কিন্তু 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাজারের সবশেষ পরিস্থিতি। আলামিন, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা রাজধানীতে যাব। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া সানজানা নিম্মি। সুমাইয়া সানজানা নিম্মি, আমরা শুনছিলাম বরিশালের বাজার পরিস্থিতি। আপনি জানাবেন আজ রাজধানীতে কেমন ক্রেতা সমাগম দেখছেন ছুটির দিন উপেক্ষা করে, এবং বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতিতে রাজধানীর সবজির বাজারে নেতিবাচক প্রভাব কেমন পড়েছে? জি, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে ছুটির দিন হওয়ায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের ভিড় রয়েছে। আর ভিড় থাকার কারণে আর গত 2 সপ্তাহে হচ্ছে যে টানা বৃষ্টি হওয়ার কারণে বাজারে সবজির দাম বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন যে তাদের পাইকারদের কাছ থেকে তাদের সবজি বেশি দামে কিনতে হচ্ছে, এই জন্য খুচরা বাজারে বেশি দামে তারা হচ্ছে যে ক্রেতাদের কাছে বিক্রি করতে চেষ্টা করছেন। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাম বাড়তি রয়েছে সব রকমের ডালে।
ডালের বাজারে মুসুরির ডাল বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, মুগ ডাল বিক্রি হচ্ছে 160 টাকায়, কলই ডাল যেটা আমরা বলি সেটা হচ্ছে 160 থেকে 200 টাকা, ছোলার ডাল বিক্রি হচ্ছে 110 টাকায়। এছাড়া সবজির বাজারে সব রকম সবজির দাম আজকে বাড়তি। এখানে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের প্রতি কেজিতে 40 টাকা বেড়ে গেছে, সেটা এখন বিক্রি হচ্ছে 160 টাকায়। এছাড়া দাম বেড়েছে করলার, যেটা গত সপ্তাহেও 60 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যেত, আজ করলার দাম প্রায় দ্বিগুণ। আজ করলা বিক্রি হচ্ছে 120 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকায়। কিন্তু কম দাম রয়েছে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। মিষ্টি কুমড়া প্রতি কেজি 50 টাকা, লাউ মানভেদে 80 টাকা, চাল কুমড়া 40 টাকা। এছাড়া আমরা চালের বাজারেও গিয়েছিলাম, চালের বাজারেও দেখা গিয়েছে যে সব কিছুর দাম প্রায় 2 থেকে 3 টাকা বৃদ্ধি আগের দরেই রয়েছে বলা যায়। স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকায়, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়, ব্রি 28 যেটা আমরা বলি মোটা চাল সেটা বিক্রি হচ্ছে 52 থেকে 56 টাকায়। নাজির শালের দামও 4 টাকা বেড়েছে, 80 থেকে 84 টাকায় বিক্রি হচ্ছে নাজির শাল চালের দাম। এছাড়া মুরগির বাজারেও আমরা গিয়েছিলাম, মুরগির বাজারে আমরা সোনালী মুরগির দাম অনেক বাড়তি পেয়েছি, যেটা গত সপ্তাহে 320 টাকা ছিল, সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে আজকে 370 টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লার মুরগির দাম 180 টাকা রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজারে সব রকম সবজির দাম চড়া, তাছাড়া তারা বলছেন যে ডালের দাম চড়া। এসব কিছু সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ক্রেতারা কম কিনছেন বাজারে, আগের মতো তারা কিনতে পারছেন না। কিন্তু রাজধানীর বাজারগুলোতে আসলে ক্রেতাদের ভিড় অনেকটাই বেশি। ছুটির দিন হওয়ায় কারওয়ান বাজারে আমরা হচ্ছে যে সব রকমই চাল সবজি সবকিছুর দামই বাড়তি পেয়েছি। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে আজকের বাজার দর। সঞ্জনা নিম্নি, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা খুলনা যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। আপনি শুনছিলেন যে ঢাকা থেকে আমাদের রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী। আজ খুলনাতে আপনার বাজার পরিস্থিতি কেমন, কেমন ক্রেতা সমাগম দেখছেন এবং সরবরাহ দাম কেমন দেখছেন সেটি বিস্তারিত জানাবেন। গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব কিন্তু আসলে খুলনার সাথে সারা বাংলাদেশে পড়েছে। আমরা খুলনার বাজারের কথা যদি বলি, আমরা গতকাল সন্ধ্যার পর এবং আজ সকালে আমরা খুলনার নিউ মার্কেট কাঁচা বাজার, সন্ধ্যা বাজার আর গল্লাবাড়ি কাঁচা বাজার, এবং এই মুহূর্তে আমরা আছি খুলনার শেখপাড়া কাঁচা বাজারে। আমরা ঘুরে দেখেছি আসলে প্রতিটা সবজির দাম গত সপ্তাহের চেয়ে কিন্তু আজ 30 টাকা থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে পেঁপের দাম একই রয়েছে, আর গত সপ্তাহে পেঁপের দাম 30 থেকে 40 টাকা ছিল, আজও পেঁপের দাম 30 থেকে 40 টাকা। এছাড়া অন্যান্য পণ্যের দাম আমরা কথা যদি বলি, করলার কথা যদি বলি, গত সপ্তাহে ছিল 60 টাকা, আজ কিন্তু 100 টাকা বিক্রি হচ্ছে। বেগুন ও 80 টাকা থেকে 100 টাকা, কচুরমুখী 100 টাকার দামে বিক্রি হচ্ছে, বরবটি 100 টাকা। এসব সবজির দাম গত সপ্তাহে 30 টাকা থেকে 40 টাকা কম ছিল। এই বিষয়টি কিন্তু আমাদের বিক্রেতারা যেটা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ অনেকটাই কম, এবং চাহিদার অর্ধেকও বাজারে আসছে না, চাহিদার অর্ধেক যেহেতু বাজারে আসছে না, স্বাভাবিকভাবেই দাম বেশি বলে বিক্রেতা বলছে। আর আমরা কৃষি বিভাগের সাথেও কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে টানা বৃষ্টিতে খুলনা সহ খুলনা অঞ্চলের যে সবজি ক্ষেত রয়েছে, যে বীজতলা রয়েছে, সেই বীজতলা অধিকাংশ ক্ষতি হয়েছে। আর এই যেহেতু ক্ষতির কারণে স্বাভাবিকভাবেই সবজির উৎপাদন কম হলে সরবরাহ কিন্তু কম থাকে। এই সরবরাহ কম থাকার কারণেই কিন্তু তার বিরূপ প্রভাব বাজারে পড়েছে। আর স্বাভাবিকভাবেই দাম যদি বেশি হয়,
ক্রেতাদের মধ্যে ক্ষোভ থাকেই। ক্রেতারা ভোগান্তিরও শিকার হচ্ছেন। তারা যেটা বলছেন যে পণ্যের দাম যদি ঊর্ধ্বগতি হয়, পণ্যের দাম যদি অস্থিতিশীল হয়, স্বাভাবিকভাবেই সংসার চালাতে হিমশিম খেতে হয়, সংসার চালাতে এক ধরনের টালমাটাল একটা অবস্থা হয়। তো সব মিলিয়ে খুলনায় যে বাজার আমরা দেখছি যে আসলে সব ধরনের আহ সবজির দাম, সবজির পাশাপাশি কিন্তু আসলে আমরা দেখছি পেঁয়াজের দামও কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে কেজিতে 5 থেকে 10 টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ছুটির দিনে কাঁচা বাজার ঘুরে বরিশাল, ঢাকা, খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।